আজ সূর্যডুবির মধ্য দিয়ে বিদায় হবে ২০২৫ সাল। শুরু হবে নতুন বছর ২০২৬-এর সূর্যোদয়। আর নতুন বছরকে স্বাগত জানাতে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারে। তবে এবার আশানুরূপ পর্যটক আসবে না বলে ধারণা পর্যটন সংশ্লিষ্টদের। প্রশাসনের ৭ নিষেধাজ্ঞা সহ সীমিত করা হয়েছে অনেক অনুষ্ঠান। কক্সবাজার থেকে ওমর ফারুকের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণে ভিড় বাড়ছে পর্যটকের। তবে আগের তুলনায় পর্যটকের সংখ্যা কম বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের কারণে অনেক অনুষ্ঠান সীমিত করা হয়েছে। এবার ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আতশবাজি, কনসার্ট বন্ধ সহ দেওয়া হয়েছে ৭ নিষেধাজ্ঞা। বা 31st নাইটে যে ধরনের আমরা উৎসবমুখর আশা করছিলাম আমরা ততটা বোধহয় পাবো না, কারণ আমরা ফোনের রেসপন্স যেভাবে পাচ্ছি, ফোন কলগুলো যেভাবে পাচ্ছি, তাতে মনে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবার 31st নাইটটা অনেকটা একটু কম জমবে মনে হচ্ছে। 31st নাইটেও আমরা আশা করেছিলাম আরও ভালো একটু বুকিং হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা পুরো দমে বুকিংয়ের ফ্লোটা পাইনি। তো এখন পর্যন্ত আমাদের অনেক রুম ফাঁকা আছে, আমাদের 60-70% অকুপাই হয়ে গেছে। এবার 31st নাইট উদযাপন নিয়ে সৈকতের বেলাভূমি বা উন্মুক্ত কোনো স্থানে কোনো প্রকার আয়োজন থাকছে না কক্সবাজারে। কিন্তু পর্যটনের স্বার্থে নিয়ম রক্ষায় তারকা হোটেল সহ বেশ কিছু হোটেলে নিজস্ব ব্যবস্থাপনায় ইনডোর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এবারে 31st নাইট অন্যান্য বছরের মতো জমজমাট হবে না বলে ধারণা করছেন হোটেল মোটেল ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা। প্রশাসনিক কিছু দিক নির্দেশনা আছে দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বা শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে। আমরা যাবতীয় আইন মেনে আমরা আমাদের প্রোগ্রামের আয়োজন করেছি। হ্যাঁ, সরকার থেকে যেটা ঘোষণা দেওয়া হয়েছে কোনো ধরনের আতশবাজি যেন করা না হয়, যেটা হচ্ছে গিয়ে পরিবেশের জন্য খারাপ। পর্যটকের জন্য আমরা 100% আমরা গেস্ট সিকিউরিটি এনশিওর করছি। সাথে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মিউজিক্যাল প্রোগ্রাম এবং হচ্ছে কালচারাল কিছু প্রোগ্রাম রাখছি, এবং হচ্ছে আমাদের বাফেট ডিনার এবং লাঞ্চ হচ্ছে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। 31st নাইটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। এই 31st নাইটকে কেন্দ্র করে আমাদের 400 বিশিষ্ট নিরাপত্তা কিন্তু আমরা এনশিওর করেছি। এখন আমাদের ফুড পেট্রোলিং আমাদের চলতেছে, কার পেট্রোলিং চলতেছে, গোয়েন্দা টিম কাজ করতেছে, এখানে আমাদের বাইনোকুলার টিম এবং আমাদের নারী পুলিশ টিম, উদ্ধার টিম কাজ করতেছে। তো এই আলোকে আমাদের একটা স্পেশাল আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নিয়ে 6টি টিম আমরা আলাদা আলাদা করেছি, যারা যেন বিভিন্ন জায়গায় যে জায়গাগুলি চিন্তাই হতে পারে সেই জায়গাগুলিতে যেন ওনারা অপারেশন চালায়। দেখে বলে অপারেশনাল টিম। সকলের যদি সহযোগিতা থাকে এবং সমন্বয় থাকে, তাহলে আমি মনে করি সুন্দর একটা 31st করা যাবে। আরেকটা নিউজ হলো নিরাপত্তার ব্যাপারে। আমরা জেলা পুলিশ, র্যাব, এপিবিএন এবং আমাদের টুরিস্ট পুলিশ আমরা সমন্বিতভাবে পুরো নিরাপত্তা ব্যবস্থাটা এবার আমরা নিয়ন্ত্রিত করব। নতুন বছরকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জানান, পর্যটকরা চাইলে রাতে বিচে ভ্রমণ করতে পারবে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠে থাকবে। সকলের প্রত্যাশা নতুন বছর বরণে যারা কক্সবাজার বেড়াতে আসবেন তাদের নিরাপদ ভ্রমণ।